সাধুর পথই আমাদের পথ, মহাজনের যেই পথ তাতে হব অনুরোধ, পূর্বাপর করিয়া বিচার। সাধুর ফেলে যাওয়া পথই আমাদের পথ। আমরা যে পথে যাচ্ছি, ছেলেমেয়েরা যে পথে যাচ্ছে, ওই ছেঁড়া প্যান্ট আর ছোট জামা, এ পথটা আমাদের পথ নয় রে। শরীর দেখানোটা আমাদের পথ নয়, দেহ ভোগটা আমাদের পথ নয়, অত মদ মাংস আমাদের পথ নয়। এই যে সুন্দর সুন্দর ব্যাখ্যা রয়েছে তার জন্য মহতের সঙ্গ করে, সাধুর চরণাশ্রয় করে, সাধুর পায়ের কাছে বসে তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে, স্বার্থের জন্য সাধুর সঙ্গে ঘোরা নয়, স্বার্থের জন্য গুরুদেবের সঙ্গে ঘোরা নয়, ভজন শেখার জন্য ঘোরা। গুরুদেবের সঙ্গে থেকে তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে ভজনের পথটাকে অগ্রসর করা। গুরুদেবের পেছনে থাকলে কি হয়? সাধুর গায়ের বাতাস যদি আমার গায়ে লাগে, আমার জীবন পবিত্র হয়ে যায়, দেহ পবিত্র হয়ে যায়। তার জন্য সাধু গেলে তার পেছন পেছন আমরা চলি। সাধুর গায়ের বাতাস আমাদের গায়ে লাগলে আমাদের দেহ পবিত্র হয়ে যায়। বলে সাধুর দোষ যেটা যখন চোখে পড়ে, পড়ে তো কাছে থাকলেই দোষ চোখে পড়ে। বলে ওটা ধরতে নাই। তোমার সামনে এক বাটি দুধ রাখা আছে, দুধে 5টা মাছি পড়লো, কি করবে? দুধটা খাবে? কি করবে? দুধটা ফেলে দেবে। মাছি পড়ে গেছে, এক বাটি দুধ ফেলে দেবে। এক বাটি ঘি রাখা আছে, তার মধ্যে 5টা মাছি পড়েছে, কি করবে? মাছিটা ফেলে দেবে, ঘিটা ফেলবে না। কেন? মূল্যবান তো। আমাদের ক্ষেত্রে যেটা চট করে দোষ লাগে, সাধুর ক্ষেত্রে উভয়ের দোষ লাগে না, দেখতে নাই, করতে নাই, মাছিটা ফেলে দিতে হয়। সাধুকে ভাবে দোষ দেখতে নাই, এই সাধুর এটা দোষ, এই সাধুর এটা দোষ। আরে ভাই ঘি ওটা, সাবধান, মাছিটা ফেল, সাধুকে ফেলিস না। মাছিটা ফেলে দে, সাধুর দোষ দেখিস না, ওর থেকে বেশি দোষ তোর আছে। রবীন্দ্রনাথের নিন্দা করা সোজা, রবীন্দ্রনাথ হয়ে দেখা দেখি। রবীন্দ্রনাথের অনেক নিন্দা করতে পারি আমরা, রবীন্দ্রনাথ হতে পারি নেবার, একটাই হয়েছিল। তেমনি সাধুর নিন্দা করা সোজা, এই সাধুর এটা, এই সাধুর ওটা, ওই সাধুর ওটা। সাধুটা হয়ে দেখা না বাপু। এই রামদেব বাবা এই করেছে, রামদেব বাবা হয় দেখি, হোর হয়ে দেখা না। কেমন পারিস? কত লক্ষ লক্ষ মানুষকে সুস্থ করছেন, কত মানুষের উপকার করছেন, কত ইউনিভার্সিটি, কত ঔষধ তৈরি করছেন, কত মূল্যবান জিনিস আমাদের সামনে সস্তায় এনে দিচ্ছেন। আমাদের দেশের পয়সা দেশে থাকছে, তার ভালো দিকটা দেখবি না? কৃষ্ণের কাপড় চুড়িটাই দেখবি, দ্রৌপদীকে বস্ত্র দেওয়াটা দেখবি না? আমাদের দুর্ভাগ্য, আমরা নেগেটিভ আলোচনাটাই বেশি করি। ঘি ফেলতে নাই রে, ঘিয়ের মাছিটা ফেলে দিতে হয়। গুরুদেব শিষ্যকে আয়না দিলেন, আয়না দিয়ে বললেন এই বেটা আয়নাটা নে। কি হয়? গুরুদেব বলে যার সামনে ধরবি তার দোষ দেখতে পাবি। শিষ্য আয়নাটা নিয়ে গুরুদেবের সামনে ধরেছে। এবার দেখছে বাবারে গুরুদেবের কি রাগ, কি রাগ করে গুরুদেব, খুব রাগী বাবা আমার গুরুদেব। বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে ওর বাবার সামনে ধরেছে। বাবার কি টাকার লোভ, মায়ের সামনে ধরেছিস, মাটা পয়সা দেয় না, কিটকিট কিটকিট করে, খালি খালি পিটপিট করে মাটা, পড় ওঠ বস, পড় পড়, এই কর সেই কর, এই খালি পিটপিট পিটপিট করে। মাটা ভালো না, যাকে যাকে তার সামনে ধরে। 1 মাস পরে এসেছে, এই গুরুদেবকে দিয়ে বলছে আপনি আয়নাটা ফেরত নিয়ে নেন। কেন রে? সবার দোষ দেখা হয়ে গেছে, আপনার দোষও দেখেছি। বললে হারে ছোড়া, সবার দোষ তো দেখেছিস, নিজের সামনে আয়নাটা ধরেছিস? বলি না, তা ধরি নাই। ধর তো দেখি। যে নিজের সামনে ধরেছে দেখে সবার যা দোষ তার থেকে অনেক বেশি দোষ নিজের আছে, ধরে নাই আয়নাটা। তো সাধুর নিন্দে করার আগে আয়নাটা নিজের সামনে ধরে দেখ দেখি ওই দোষ তোর আছে কিনা, পরে সাধুর নিন্দে করিস। এই গুরুদেব এই খারাপ, ওই গুরুদেব ওই খারাপ, ওই সাধুর এই খারাপ, ওই সাধুর ওই খারাপ। হয়ে দেখা কেমন মুরদ আছে দেখি। কিছু করার মুরদ নেই, কিল মারার গোসাই। আমাদের ছোটবেলা পড়তাম আমরা, ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোসাই। করতে পারো না, কোনো ক্ষমতা নেই। কৃষ্ণ ইয়ে করেছিল, কাপড় চুরি করেছিল। কৃষ্ণ যে আগুন খেয়েছিল, তুই লম্ফের আগুনে মুখটা দে, পোড়া দেখি কেমন পারিস।
কৃষ্ণ না হয় কালিওনাকে দমন করেছিল, তো হেলে সাপ ধরে দেখা কেমন পারিস? কৃষ্ণ গোবর্ধন ধরেছিল, তো থানির ধর, 7 দিন ধরতে হবে না, 7 ঘন্টা ধরে দেখা কেমন পারিস? কৃষ্ণ তো 7 দিন ধরে দেখিয়েছিল, তুই 7 ঘন্টা ধরে দেখা? থানির ধরে থাক দিই বা হাতে 7 ঘন্টা, কেমন পারিস? পরে তোর ভলিনি লাগাবি, মুখ লাগাবি, কোনো কিছু করার মুরত নেই, খালি সাধু নিন্দা এই করে মর। মরণকালে বিপরীত বুদ্ধি হয় না, এই বিপরীত বুদ্ধি হচ্ছে। সাধুর সমালোচনা নয়, সাধুর পথই আমাদের পথ। মহাজনের যেই পথ তাতে হবে অনুরত। সাধু যা বলেছেন, যদি কোনো আচরণ তোমার খারাপ লাগে তুমি বুঝবে যে আমি বুঝতে পারছি না। শঙ্করাচার্য চলেছেন, তার পেছন পেছন তার শিষ্য চলেছে, তো মনে মনে ভাবছে যে গুরুদেব যা আমিও তো তাই, কি আর এমন, গুরুদেবের 2টা হাত, আমারও 2টা হাত, গুরুদেবের 2 পা 1 মাথা, আমারও তাই, গুরুদেব আলাদা কি, আমি গুরুদেব বলে বেশি বলবো? চলতে চলতে শঙ্করাচার্য, ভগবান শঙ্করাচার্য, শঙ্কর শঙ্কর সাক্ষাৎ গুরুদেব তো অন্তর্যামী। গুরুদেব চলতে চলতে গাছের পাতা ছিঁড়ে মুখে দিয়েছেন। নিম গাছের এতগুলো পাতা ছিঁড়েছেন। ও গুরুদেব বলে নিম পাতা খেতে হয়, আচ্ছা ঠিক আছে খাই। তো ও কটা নিম পাতা ছিঁড়ে মুখে দিয়েছে। আরেকটু এগিয়েছে, হচ্ছে একটা গরু যাচ্ছে, ষাঁড় থপ করে গোবর পড়ছে, তো শঙ্করাচার্য খানিকটা গোবর নিয়ে মুখে দিয়ে দেন। গুরুদেব বলে গোবর খেতে হয় নাকি? ঠিক আছে, ও তো গুরুদেব হওয়ার শখ হয়েছে খুব, গুরুদেবও যাও তাই, খানিকটা গোবর নিয়ে চলতে চলতে একটা কামারশালা, গরম আগুন গরম করা হচ্ছে, লোহা। ভগবান শঙ্করাচার্য ঢুকেছেন, ঢুকে খানিকটা জ্বলন্ত লোহা নিয়ে মুখে দিয়ে দিয়েছেন। আস্তে আস্তে পিছায়, ওর চোখ তো কপালে উঠে গেছে, আস্তে আস্তে পিছায়। শঙ্করাচার্য বলছে, ওই বেটা তোর গুরুদেব হওয়ার শখ হয়েছে? হ্যাঁ বেটা, আমি নিম পাতা খাই, তুমি নিম পাতা খাও, হ্যাঁ আমি গোবর খাই, তুমি গোবর খাও, বেটা খাইতে লাগবে মা বটে একজন। সাধুকে হাসি মজা করা সোজা, সাধু হওয়া খুব কঠিন। করে দেখা একাদশী নির্জলা ব্রত, একাদশীর দিন খুব তো করে রাত্রিবেলা হলেই লুচি তরকারি খুব করে খাও। হ্যাঁ কিছু খাই না, কাঁচা লঙ্কাটা খাই। সাধুর মতো নির্জলা করে দেখা। নির্জলা ব্রত করে গিরিরাজ পরিক্রমা করছেন 2 বার, 42 কিলোমিটার, একদিন না, দিনের পর দিন। সাধু যাও দেখে আসো বৃন্দাবনে, গোবিন্দ কুণ্ডে, কি ত্যাগী মহাত্মা সব। ওই টুকরো কাপড়, ওই ছোট্ট কৌপিন, আর সর্বত্যাগী সাধক, সর্বত্যাগী সাধক। আমি প্রশ্ন করেছিলাম চৈতন্য দাদা, চৈতন্য বাবাকে, গোবিন্দ কুণ্ডে আছেন, দর্শন করে আসবেন গেলে, নবদ্বীপের ছেলে, খুব বড় লোকের ছেলে। আমি প্রশ্ন করেছিলাম, দাদা ঘুম পেলে কি করব? জপে বসলে ঘুম পায়, ঘুম পেলে কি করব? আমাকে শ্যামসুন্দর পণ্ডিতজি ব্যাসঘেরার রাধাকুণ্ডে আমাকে বলেছিলেন সরষের তেল দেবেন। তো আমি আঙ্গুল দিয়ে সরষের তেল দিয়েছি, চোখে ধরে, আধা ঘন্টা ঘুম কেটে যায়, আবার ঘুম আসে। তাই ওনাকে জিজ্ঞেস করলাম যে ঘুম পেলে কি করব? জপে বসে হাই ওঠে, ঘুম আসে, অনেকেরই আসে, কি করব? বললেন, আপনার তো সরষের তেল দিলে ঘুম যায়, আমার তো যায় না, এমন পাপী দেহ। না আপনি কি করেন? বলে, আমি বিছুটি পাতা গায়ে ডলে দিই, সারা গায়ে বিছুটি পাতার ডোলে গা ফুলিয়ে ফেলি। বেটা শরীর ঘুমাবি, ঘুম পাওয়াচ্ছি তোকে। আহ কি আদর্শ! লাঠি দিয়ে মেরে গা ফুলিয়ে ফেলি, গোবর্ধনের তটে দৌড়াতে শুরু করি। ওনার সঙ্গে থাকে কৃষ্ণদাস। কৃষ্ণদাস আমাকে বলছে, দাদা প্রভু জানেন উনি কি করেন? ঘুম পেলে ছাদের কার্নিশ দিয়ে হাঁটেন। কেন?
ঘুমিয়ে পড়ে মরে যাই তাও আচ্ছা, নামমালা যেন হাত থেকে না যায়। ভারতের সাধু করে দেখা, এসি রুমে বসে গদিতে বসে ভজন হচ্ছে। মনোহর বাবা কনকনে রাত, কনকনে ঠান্ডা, আসনে ভজন করছেন। হঠাৎ করে দেখা যাচ্ছে উনি নাই। তখন ললিতা কুণ্ডের উপরে, গোবিন্দ কুণ্ডের উপরে বরফ জমতো। এখন তো গরম, মানে শীত কমে গেছে, তখন বরফের আস্তরণ ছিল। আসনে নাই নাই নাই, সারা রাত নাই, সেবক খুঁজছে। সকালবেলা উঠে দেখা গেল উনি গোবিন্দ কুণ্ডের গলা জলে দাঁড়িয়ে আছেন। বাবা আপনি গলা জলে দাঁড়িয়ে আছেন কেন? উঠে আসুন, উঠে আসুন। উঠে এলেন। বাবা গলা জলে কেন? দেহটা বড় পোশাকি হইয়াছে, দেহটা বড় পোশাকি হইয়াছে, একটু শাস্তি দিলাম। তার মানে কি আসনে বসে ঠান্ডা লাগছিল, জব করতে অসুবিধা হচ্ছিল। দেহ তো ঠান্ডা হয়েছে, ঠান্ডা বোধ দেখাচ্ছি তো, ঠান্ডা ছাড়াচ্ছি, ঠান্ডা জলে গিয়ে নেমে গেছে। এই ভারতবর্ষের সাধক চারিদিকে আগুন জ্বালিয়ে, ওপর দিকে আমি নিজের চোখে দেখেছি এটা, চতুর্দিকে আগুন জ্বলছে, ওপরে 44 ডিগ্রি টেম্পারেচার। উজ্জয়িনীতে বসে আছেন সাধক, দাও দাও করে আগুন জ্বলছে চারদিকে। পঞ্চতপা সাধন বলে একে। চারদিকে আগুন, ওপরে এক তাপ, চারদিকে 4 তাপ, এই পঞ্চতপা। সাধক বসে আছেন মাঝখানটায়, ঘন্টার পর ঘন্টা। আমরা রোদে দাঁড়াতে পারছি না, কি গরম, 44 ডিগ্রি চলছে, দাঁড়াতে পারছি না। ছায়া চলে যাচ্ছে, ছায়া খুঁজছি। আর সাধক নির্বিকার। আবার আগুন কমে গেলে আবার ঘুটে দিয়ে যাচ্ছে, ওরা কান্ডা বলে, বড় বড় ঘুটে দিয়ে যাচ্ছে। আগুন জ্বলছে, মাঝখানটা দাঁড়িয়ে আছে, বসে সাধন করছে ঘন্টার পর ঘন্টা। কে দেখছে না দেখছে কোনো খেয়ালই নাই, সাধন চলছে। আরে ভগবান কি এমনি মিলে রে, শক্তি কি এমনি আসে রে? সাধন না থাকলে শক্তি আসে না। এই যে পাঠ শুনবো, আমরা কি শিখবো? সেই পাঠ শুনে যা শিখবো বাড়িতে গিয়ে কাজে লাগাবো, তবে না পাঠ শুনবো। সব ভুলে গেলাম। কিছু মতো খুব খারাপ লেগেছে রে, তোদেরকে যে কটা প্রশ্ন সকালে করলাম, তোরা একজন বোধহয় একটু পারলি না, কিন্তু কেউ পারলি না উত্তর দিতে। কেন? তাহলে শুনে কি লাভ? তাই খাতা কলম নিয়ে আসবে পাঠে। আমি উপদেশ দিচ্ছি না, আমি অনুরোধ করছি। উপদেশ দেওয়ার যোগ্যতা আমার নাই। খাতা কলম নিয়ে আসবে, যেটা ভালো লাগে সেটা লিখে নেবে। যে পয়েন্ট, সব পয়েন্ট মনে থাকবে না, যে পয়েন্টটা ভালো থাকবে, যেটা ভালো লাগবে লিখে নিলাম। বাড়িতে গিয়ে দেখলে সাধনে কাজে লাগে। আর মহাত্মারা সাধনের কথা বলতে আসেন আমাদেরকে। হাসি মজাক তো করা হয় শুধু ব্যাপারটাকে একটু হালকা করার জন্য, সাধারণ মানুষকে বোঝাবার জন্য। মূল তো হচ্ছে সাধনের কথা। আজকে এত বছরের উৎসব, আমি কুণ্ডু বাবার অনুরোধে আসি, জয়দেব বাবার। ও এত ফোন করে, মাঝখানে কিছুদিন আসি নাই, আমার অভিমানও হয়েছিল। যাই হোক, তো এত ফোন করে তো আসতেই হয়। তো কেন আসবো? সাধু দর্শনের জন্য আসি, তো তোমাদেরকে দেখে ধন্য হওয়ার জন্য আসি, তোমাদের চরণধুলি মাথায় নেওয়ার জন্য আসি। কেন আসি? তোমাদের চরণধুলিতে আমার মঙ্গল হবে তার জন্য আসি। মঙ্গলটাই না হলো, তাহলে শুধু দক্ষিণার জন্য আসবো? মঙ্গলের জন্য, চরম মঙ্গল, পরম মঙ্গল, পরমার্থ সাধনের জন্য সৎসঙ্গে আসা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই যে আমরা সৎসঙ্গ করছি 2.5 ঘন্টা ধরে, না আরো বেশি হবে, যাই হোক করছি আমরা। এই যে সৎসঙ্গ করছি, সৎসঙ্গে কি হবে? এই সৎসঙ্গে মনোবৃত্তির পরিবর্তন হবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? আর 5 মিনিট বলি দাঁড়া। আজকে আমরা কি শিখলাম? আসনে বসবো। কেমন আসন? সমান আসন। কিসের আসন? ভেড়ার লোমের আসন। মনে থাকবে, সব দিকই ভালো, তবে পূর্ব দিক বা উত্তর দিকটা শ্রেয়। পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে বসবো। মেরুদণ্ড সোজা। যখন ধ্যান করব কোলে হাত, জপ করব বুকে হাত। নাভির নিচে কিন্তু জপ হবে না। অভ্যাস কাকে বলে? পুনঃপুন চেষ্টা। ধ্যান কাকে বলে? পুনঃপুন চিন্তা। জপ কাকে বলে? পুনঃপুন উচ্চারণ। কৃষ্ণ 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 কৃষ্ণ, কালী 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 কালী, শিব 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 শিব, তোমার ইষ্ট মন্ত্র।
বলে অন্য মন্ত্র, আমার যদি কৃষ্ণ মন্ত্র হয় আমি কালী মন্ত্র বলতে পারবো না। পারবে, কৃষ্ণ মন্ত্রই প্রধান হবে। আর সবাই থাকবেন, সকলের চরণেই প্রণাম, আপত্তি নাই, কিন্তু কৃষ্ণ মন্ত্রই প্রধান হবেন। যিনি কালী পূজা করেন তিনি কালী মন্ত্রই প্রধান হবেন। জয় কালী জয় কালী জয় কালী, কালী তার সব। এবার দক্ষিণা কালী পুজো করা হয়, অধিকার যাব না, এক একটা কালীর এক একটা কারণ আছে, সময় নেই। এরকম তো হরিকথা যদি 7 দিন 10 দিন 15 দিন বলে তা কিছুই শেষ না। আমার বলতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে। ভগবানের কত শেখার, আমি কি বা জানি, কিছুই জানি না। তা মেরুদণ্ড সোজা করে বসবো, দৃষ্টি কোন দিকে থাকবে? নাকের ডগায়, এইখানে দৃষ্টি। এটা কি? তৃতীয় নেত্র। এখান দিয়ে ভগবানের চরণ দেখব। দেখবি সাধুদের অনেকের ছবি দেখে ঊর্ধ্ব নেত্র। ঊর্ধ্ব নেত্র মানে কি? চোখটা, মনিটা ওপর দিকে, ওপর দিকে ঊর্ধ্ব নেত্র এইখানটায়। এই চোখটা বন্ধ হলে এই চোখটা খুলে যাবে, মেরুদণ্ড সোজা হবে। যখন জপ হবে আঙ্গুল ফাঁক হবে না, ফাঁক হলে মন্ত্র চলে যাবে। গরুর কানের মতো আচমন হবে, গোকর্ণাকৃতি, গরুর কান। এই এখানটা জল এখান দিয়ে গড়িয়ে পড়বে। হাতে জল নিলাম, আবার হাত ধুলাম, আবার নিলাম, আবার ধুলাম, এইরকম গরুর কানের মতো, গোকর্ণাকৃতি। গরু আমাদের কাছে উপাস্য দেবতা। গরুকে আমরা খুব শ্রদ্ধা করি, ভগবান গরুকে রক্ষা করেন। গো ব্রাহ্মণ হিতায় চ, তারপর জগৎ হিতায় বলেছেন। জগতের হিতকর্তা প্রথমেই বলেন গরুর হিতকর্তা, গরুকে রক্ষা করেন। কেন? গরু আমাদের সবাইকে রক্ষা করে। গরুর দুধ, গরুর চনা, গরুর গোবর, গরুর চামড়া, গরুর লেজ সব আমাদের কাজে লাগে। তাই গরুকে ভগবান রক্ষা করেন। ব্রাহ্মণ আমাদের রক্ষা করেন, তাই ব্রাহ্মণকে ভগবান রক্ষা করেন। তারপর জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ, তারপর জগতের হিতকর্তা। কাজে গরুর কানের মতো হাতটা হবে, এমনি করে, এমনি করে আচমন, এমন এমনি করে শব্দ হবে না, নিঃশব্দে আচমন হবে। কখনোই এক গাদা জল নিয়ে হুট করে খেয়ে নিলাম শব্দ করে না, নিঃশব্দে আচমন হবে। কতটা জল হাতে নেবে? একটা সর্ষের দানা ডুবতে পারে এটুকু জল, এক কোচ জল নেওয়া যাবে না। একটা সর্ষের দানা ডুবতে পারে এইটুকু জল নিয়ে এই ব্যাস আচমন। যারা বৈষ্ণব আচমন করবেন, যারা নমবিষ্ণু করবেন নমবিষ্ণু করবেন, যারা বৈষ্ণব আচমন করবেন গুরুদেবের কাছ থেকে কেশবায় নম নারায়ণ মাধবায় নম করবেন, যারা কালী মন্ত্রে আচমন করবেন, আমি বীজটার বলবো না, গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন। যারা শাক্ত আচমন করবেন তারা শাক্ত আচমন করবেন। এই সমস্ত যার যার পরম্পরা আলাদা, কোনো সমস্যা নাই। আমার বন্ধু রতন গোস্বামী প্রভু বলে, দেখ স্কুল আলাদা, ড্রেস আলাদা, উদ্দেশ্য তো পড়াশোনা শেখানো। কারো সবুজ প্যান্ট সাদা জামা, কালো প্যান্ট সাদা জামা, নীল প্যান্ট সাদা জামা, ড্রেস আলাদা। খুব সুন্দর যুক্তিটা দেয়, বলে দেখ বন্ধু স্কুল আলাদা, ড্রেস আলাদা, কিন্তু উদ্দেশ্য বিদ্যাদান। তেমনি শক্তি সম্প্রদায়, শাক্ত সম্প্রদায়, শৈব সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায়, স্কুল আলাদা, পোশাক আলাদা, ড্রেস আলাদা, তিলক আলাদা, হোক কিন্তু উদ্দেশ্য ঈশ্বর চরণ প্রাপ্তি। প্রবৃত্তি থেকে নিবৃত্তি মার্গে যাওয়া, ভোগ থেকে ত্যাগের দিকে যাওয়া, এই হচ্ছে আমাদের ভারতবর্ষের উদ্দেশ্য। তুমি যে সম্প্রদায় হও না কেন, এই যে কুম্ভ মেলায় যাই, গিয়ে দেখো তো কত সম্প্রদায়। বৈষ্ণব বৈষ্ণব বলে তো খুব, এখানে তো এখানে ছাও না, ওখানে খাও না, এখানে লাভ দিয়ে চলো। ওখানে গিয়ে দেখো তো বৈষ্ণবদের একটা কোনায় ফেলে লেখে বাবাজি সেক্টর বলে ওটাকে। আর বেশিরভাগই তো 90% তো শৈব সম্প্রদায়। হর হর বুম বুম, হর হর বুম বুম বলে না। যারা কুম্ভে গেছো দেখেছো তো, কুম্ভে কেন যাবো আমরা? সাধু দেখবার জন্য। আরে আমিও তো হরিদ্বারে, বুঝলি, আমি অনেকগুলো কুম্ভ করে গেছি। আমি ভগবান দেখতে যাই না, আমার এসব ভাল লাগে দেখতে। ওই চই মজা, খাও মাও খাও, এই বাদাম ভাজা খাও, এইসবই করো। তো হরিদ্বার তো ছোট জায়গা, মুই দাঁড়িয়ে আছি দড়ির পারে। আমরা 6 জন গেছি, খুব বেশি লোক নেই না, কারণ অনেক হাঁটতে লাগে। 20 কিলোমিটার, 25, 30, 40 কিলোমিটার হাঁটতে লাগে, অনেক হাঁটতে লাগে। দড়ির সামনে দাঁড়িয়ে আছি, ওপারে আমাদের ঘর। এখান থেকে ওপারে যাবো না, আমরা যাব স্নানে।
কি করি, দাঁড়িয়ে আছে। কিছু তো একটা বুদ্ধি করতেই লাগে, বাঙালি বুদ্ধি তো লাগাতেই লাগবে। হ্যাঁ, কি করি, আর মিলিটারি সব দাঁড়িয়ে আছে, ঢুকলি মেরে দেবে। এই সময় দেখি ন্যাংটো সাধুরা আসছে, সব প্রচুর ন্যাংটো সাধু। ন্যাংটো হওয়া তো সম্ভব না, যদি কেউ চিনে ফেলে আর মোবাইলে তুলে দিয়ে দেয় ফেসবুকে কেলেঙ্কারি কাণ্ড, সম্ভব না। যাই হোক, কিন্তু কিছু তো একটা করতে হবে। তাড়াতাড়ি মালার ঝোলা থেকে মালাটা বার করলাম, করে গলায় পেঁচালাম, আর সঙ্গে গেরুয়া পুরীর গামছা ছিল, পুরীর গামছা গায়ে দিলাম, দিয়ে দাঁড়িয়ে। যেই এসছে ন্যাংটো সাধুর দল, তখন চট করে দড়ির নিচ দিয়ে ঝপ করে ঢুকে ন্যাংটো সাধুদের মাঝখানটা একদম। হ্যাঁ, আর আমরা মোটামুটি গায়ে রং যা ন্যাংটো সাধু মানিয়ে যাবে, খালি গা, হ্যাঁ, গেরুয়া গামছা পরে। তখন আর একবারও জয়নি তাই বলছি না, তখন হর হর বম বম, হর হর বম বম, হর হর বম বম করতে করতে গঙ্গা ঘাটে চলে গেলাম। গঙ্গা ঘাটে গিয়ে ন্যাংটো সাধুদের সঙ্গে স্নান করে উঠবার সময় জয়নি তাই আর কি চাল তো হয়ে গেছে আর কি। তখন জয়নি তাই বলে দেন দৌড়, তখন তো চান হয়ে গেছে। তখন আর কিসের ন্যাংটো সাধু, কিসের কি, চলে আসলাম। তখন তো হর হর বম বম বলছি, কারণ মহাদেবের নাম বলতে তো অসুবিধা নাই, শিব শম্ভু, হ্যাঁ, বৈষ্ণব তিনি, কাজে শিবের নাম করতে সমস্যা কোথায় আমাদের? সমস্যা তো নাই। উদারতা থাকতে হবে, তবে গিয়ে ভারতবর্ষকে চেনা যাবে। আমি কামাখ্যায় গেছি তোর ইয়ের সময়, কি বলো ওটাকে, অম্বুবাচী। অম্বুবাচীতে যাওয়ার সময় তো আমি জয়কালী জয়কালী বলতে বলতে গেছি, কারণ যে ধামে যেতে হয় সে ধামের দেবদেবীকে বলতে হয়। জগন্নাথে গেলে জয় জগন্নাথ বলতেই হবে তোমাকে। তো জয়নিতাই বলতে বলতে, জয়কালী জয়কালী বলতে বলতে উঠেছি। বিশ্বাস কর মা, তোমরা যদি যাও তো দেখবে, কামাখ্যায় গিয়ে আমি অবাক হয়েছি। অম্বুবাচীর সময় দলে দলে মানুষ বসে আছে, গ্রুপ করে করে 10 জন 12 জন করে, আর খোল করতাল ঢোল নিয়ে কি হরিনাম সংকীর্তন। আমি মনে মনে ভাবছি, কি শক্তি তীর্থ না বৈষ্ণব ক্ষেত্র এটা? একদম সত্যি। আমি আমার মেয়েকে নিয়ে, আমার স্ত্রীকে, আমার বাচ্চাকে নিয়ে, আরো কয়েকটা ছেলেও ছিল আমাদের সঙ্গে, আমরা গেছি। গিয়ে দেখে হরিনামের একবারে বন্যা বইছে, লহর বইছে হরিনামে, কি হরিনাম কি হরিনাম। আর একদিকে ল্যাংটা সাধুরাও আছেন, ওরাও সে ডম্বুরু বাজাচ্ছে, ওরাও রয়েছে, পুলিশ প্রোটেক্ট, ওদের পুলিশ রয়েছে আলাদা। কি হরিনাম, ঘুরে প্রণাম করে নামবার সময় হরে কৃষ্ণ গাইতে গাইতে এসেছি। কেন বলে বৈষ্ণবীকে দেখতে গেছিলাম তো, আমি তো যাওয়ার সময় জয়কালী বলে গেছি, আসার সময় জয় নিতাই বলে নামতে হাঁটে এসেছি। ভারতবর্ষ এক অপূর্ব দেশ, সবার ভেতরে সেই ছানা চিনি সচ্চিদানন্দ বিগ্রহ, কেউ কালী, কেউ কৃষ্ণ, কেউ দুর্গা, ভেতরে সেই সচ্চিদানন্দ স্বরূপ। শক্তি শক্তি মানে ভেদ নাই। এবার যার যার ইষ্ট দেবতা আমরা আসনে বসে জপ করব এবং তার সঙ্গে কীর্তন করব, চৈতন্য মহাপ্রভুর আদর্শ কীর্তন। এসো আমরা 2 মিনিট কীর্তন করি। আমার 7:30 পর্যন্ত সময়, 7:25-26 হয়ে গেছে। আমরা 2 মিনিট কীর্তন করে পরবর্তী অনুষ্ঠান আরম্ভ হবে। আবার আপনাদের চরণ দর্শনে আসবার ইচ্ছা থাকলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এসো আমরা নাম করি। বেশ বেশ, এসো আমরা একটা গান শুনি, তবে 1 মিনিট নাম করব। বলি শ্যাম সুন্দর ভগবান কি, বলি রাধা রানী কি জয় হো। যুগল মিলন হেরো গো বৃন্দাবন আজ প্রেমে ভাই সাজা, রস রঙ্গে রায় কিশোরী ভাসেন শ্যামরায় হেরো গো বৃন্দাবন আজ প্রেমে ভাই সাজায়। মিলন হেরো গো বৃন্দাবন আজ প্রেমে ভাই সাজায়। যুগল মিলন হেরো গো বৃন্দাবন আজ প্রেমে ভাই সাজায়।
রস রঙ্গে রায় কিশোরী ভাসেন শ্যামরায় হেরো গো বৃন্দাবনাজ প্রেমে ভাই সাজায় যুগল মিলন হেরো গো বৃন্দাবনাজ প্রেমে ভাই হরি সাজায় শ্যাম অঙ্গে পিত বসন রাই রঙিনীর গায় দেখো রাই রঙিনীর গায় শ্যাম অঙ্গে পিত বসন রাই রঙ্গিনীর গায় দেখো রাই রঙ্গিনীর গায় শ্যাম অঙ্গে পিত বসন রাই রঙিনীর গায় দেখো রাই রঙিনীর গায় শ্যাম অঙ্গে পিত বসন রাই রঙ্গিনীর গায় দেখো রাই রঙ্গিনীর গায় ওই রাই রঙিনীর নীলাম্বর রাই রঙ্গিনীর নীলাম্বর শ্যামনগরের গায়ে হেরো গো বৃন্দাবনাজ প্রেমে ভাই সাজায় ও যুগল মিলন হেরো গো বৃন্দাবনাজ প্রেমে ভাই সাজায় জনারি পৈরন বসন আরেক জনার গায় দেখো আরেক জনার গায় একজনারই পৈরন বসন আরেক জনার গায়ে দেখো আরেক জনার গায়ে এক জনারি পৈরন বসন আরেক জনার গায় দেখো আরেক জনার গায় একজনারই পৈরন বসন আরেক জনার গায়ে দেখো আরেক জনার ওই গায়ে কে বানাই কে বাসা বারাই কে ভাষা চিনন না যায় হেরো গো বৃন্দাবনাজ প্রেমে ভাই সাজায় ও যুগল মিলন হেরো গো বৃন্দাবনাজ প্রেমে ভাই সাজায় দুই বাহু পশারি শ্যামে ধরেন রায়ের পায় দেখো ধরেন রায়ের পায় ওই বাহু পশারি শ্যামে ধরেন রায়ের পায় দেখো ধরেন রায়ের পায় দুই বাহু পশারি শ্যামে ধরেন রায়ের পায় দেখো ধরেন রায়ের পায় ওই বাহু পশারি শ্যামে ধরেন রায়ের পায় দেখো ধরেন রায়ের পায় ওই পূর্ণিমার ওই চন্দ্র যেমন পূর্ণিমার ওই চন্দ্র যেমন পূর্ণিমার ওই চন্দ্র যেমন রাহু করে গ্রাস ফেরো গো বৃন্দাবনাজ প্রেমে ভাই সাজায় ও যুগল মিলন হেরো গো বৃন্দাবনাজ প্রেমে ভাই সাজায় ইন্দ্রমণির মনের আশা
চরণ সেবায় যুগল চরণ সেবায় ইন্দ্রমণির মনের আশা চরণ সেবায় যুগল চরণ সেবায় ইন্দ্রমণির মনের আশা চরণ সেবায় যুগল চরণ সেবায় ইন্দ্রমণির মনের আশা চরণ সেবায় যুগল চরণ সেবায় ওগো এইভাবেতে বিরোহিনী ভাবেতে বিরোহী ওগো এইভাবেতে বিরোহিনী জীবন যেন যায় ফেরো গো বৃন্দাবনাজ প্রেমে ভাই সাজায় ও যুগল মিলন হেরো গো বৃন্দাবনাজ প্রেমে ভাই সাজায় রস রঙ্গে রায় কিশোরী ভাসেন শ্যামরায় ফেরো গো বৃন্দাবনাজ প্রেমে ভাই সাজায় ও যুগল মিলন হেরো গো বৃন্দাবনাজ প্রেমে ভাই সাজায় যুগল মিলন হেরো গো বৃন্দাবনাজ প্রেমে ভাই সাজায় ও যুগল মিলন হেরো গো বৃন্দাবনাজ প্রেমে ভাই সাজায় যুগল মিলন হেরো গো বৃন্দাবনাজ প্রেমে ভাই সাজায় ও যুগল মিলন হেরো গো বৃন্দাবনাজ প্রেমে ভাই সাজায় যুগল মিলন হেরো গো বৃন্দাবনাজ 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 প্রেমে ভাই সাজায় ও যুগল মিলন হেরো গো বৃন্দাবনাজ প্রেমে ভাই সাজায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি হরি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল লবঙ্গ